পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ডিসেম্বরে যে সিটের পরীক্ষা আছে তাকে কেন্দ্র করে আমরা যে ইভিএস চ্যাপ্টারটা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব প্ল্যান্টের স্টিম। স্টিম মানে কাণ্ড। ঠিক আছে, আমরা সিলেবাসটা দেখি। যারা জানো ক্লাসটা ফলো করছো বারবার, তা যেন আমার কন্টেন্ট থেকে 15 নাম্বার আসবে, প্যাটাগোজি থেকে আমাদের 15 নাম্বার আসবে সিটেটে। আমরা কন্টেন্টটা কমপ্লিট করতেছি। আমাদের প্রথম ইউনিটের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক প্লে হয়ে গেছে। আমরা দ্বিতীয় বিষয়ে আমার প্ল্যানটা আলোচনা করছি। দেখো, এখানে ছোট টপিক দেওয়া আছে, মনে হচ্ছে খুব ছোট, কিন্তু ছোট নয়। এখানে অনেক বড় সিলেবাস, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের পুরোপুরা করাবো তাড়াতাড়ি। আমরা আজকের প্ল্যান্টের আমরা 3 নম্বর ভিডিও আলোচনা করব। আগে আমরা দুটো ভিডিও করে নিয়েছি। যারা এখনো সেই ভিডিও দেখোনি, অবশ্যই সেই ভিডিও দেখে নিও। আজকে আমরা 3 নম্বর ভিডিও আলোচনা করবো, ঠিক আছে। তা শুরু করা যাক। আজকে আমরা যে আলোচনা করবো যে বাই ডিফারেন্স পার্ট অফ প্ল্যান্ট। আমরা আগের দিন প্ল্যান্টে যে করেছিলাম, তা আমরা পড়েছিলাম যে প্ল্যান্টকে দুটো ভাগ করা যায়। হোল স্ট্রাকচার প্ল্যান্ট ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্স পার্ট। আমরা পড়েছিলাম টু পার্ট, রুট সিস্টেম, একটা শুট সিস্টেম। আজকে আমরা আলোচনা করব শুট সিস্টেম। আমাদের রুট সিস্টেমটা হয়ে গেছে দুটো ভিডিওতে, যারা এখন এখনই সেগুলো দেখে নিও। মানে আজকে আমরা আলোচনা করবো রুট শুট সিস্টেম, অর্থাৎ অঙ্কুর পদ্ধতি আর মূল পদ্ধতি হয়ে গেছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। ওই শুট সিস্টেম দ্য পার্ট অফ দ্য, দেখো এই প্ল্যান্টকে দুটি ভাগ করেছে। একটা রুট সিস্টেম মানে মাটির নিচ থেকে যেটা আছে, মাটির নিচে যেটা আছে, রুট মানে মূল। আর শুট সিস্টেম মানে অঙ্কুরোদ্গম, মানে বাকি যেটা মাটি থেকে উপরে যেটা অঙ্কুর হওয়ার ফলে যেটা সৃষ্টি হয়েছে, পুরোটা হচ্ছে তোমার শুট সিস্টেমের অন্তর্গত, ঠিক আছে। সেখানে ফুল আছে, পাতা আছে, কাণ্ড আছে, বীজ আছে, অনেক কিছু সব বুঝেছে। আমরা পরপর আলোচনা করবো। দ্য পার্ট অফ দ্য, প্রথম শুট সিস্টেম, দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট অ্যাবাভ দ্য সয়েল ইজ নো এজ এ শুট সিস্টেম। শুট বলছে মাটির উপরে উদ্ভিদের অংশ অঙ্কুর নামে পরিচিত। শোনো, বারবার বলছি তোমরা ইংলিশটা পড়বে। ইংলিশটা বুঝতে না পারলে বাংলাটা দেখবে। কেন, তোমার সিটের যা দিচ্ছ বলছি আমি, তার সেসব ছেড়ে বলছি দাদা ইংলিশের দুর্বল, কিন্তু সিটের দেওয়ার খুব ইচ্ছা আছে এবং চেষ্টা করে পাচ্ছ না যে কিভাবে পড়বো। কিন্তু দেখো, ইন্ডিয়াতে সিটেটের অনেক বড় বড় ইউটিউবার আছে যেখানে সিটে কোনো বাংলা থেকে করাচ্ছে না, সেখানে হিন্দিতে করাচ্ছে। তাদের তাদের মতো, কারণ অল ইন্ডিয়া হিন্দিতে বেশি স্টুডেন্ট আছে, আমার বাংলা স্টুডেন্ট কম। তাই আমি চাচ্ছি আমাদের মধ্যবর্তী যে স্টুডেন্ট, যারা একটু যে পাচ্ছে না তাদের জন্য, যারা ভালো, তো যারা ভালো তারা হিন্দি ইংলিশ পড়ে উদ্ধার করে। কিন্তু যারা মিডিয়াম মিডিয়াম, তারা ভাবছি সিটেটা তোমরা ফিল আপ করো, কেন সিটেটা ফিল আপ করলে তোমার প্রাইমেরিটা হয়ে যাবে। সেই হিসাবে আমি তোমাদের বাংলা, হিন্দি, ইংলিশ দুটো দিচ্ছি, যাতে তোমরা ইংলিশটা পড়বে, বুঝতে না পারো, কষ্ট মষ্ট হলেও পড়ো, জড়ি মড়ি হলেও পড়ো, ভুল ভাল হলেও পড়ো, কেন তোমাকে প্র্যাকটিস করতে হবে জানি, ঠিক আছে। ইংলিশে সবাই পণ্ডিত নয়, কিন্তু সেটা করে করে সে ভালো হয়ে যায়, ঠিক আছে। তুমিও পারবে, কেন পারবে না। এখানে যদি বাংলা করে দিচ্ছি, তোমার ইংলিশে আছে, ঠিক আছে। বলছে তাহলে মাটির উপরে উদ্ভিদের অংশটি অঙ্কুর নামে পরিচিত। ইট ইজ দ্য কম্পোজ অফ ক্রিয়েট স্টিম অন হুইচ আর দ্য অ্যাটাচ দ্য লিভস, ফ্লাওয়ার্স, ব্রাঞ্চ, ফ্রুটস অ্যান্ড বার্ড। কি বলছে, এটি খাড়া ডালপালাতে গঠিত হয়, যার উপযুক্ত পাতা, ফুল, শাখা, ফল এবং কুড়ি থাকে, মানে এরকম সোজা থাকে, এবং তার আন্ডারে কি হয়, অঙ্কুরটা তার ফুল, ফল, পাতা, কাণ্ড দিয়ে থাকে। Shoot system is the aerial part of the plant body and enable a plant to grow literal tailor to gain access to the energy giving light and help the plant to prepare food. কি বলছে, শুট সিস্টেম হলো উদ্ভিদের দেহের বায়বীয় অংশ, মানে বায়ু মানে বাইরের অংশ, বায়ুমণ্ডলের অংশ, এবং এটি উদ্ভিদ থেকে শক্তি প্রদানকারী আলোর অক্সিজেন পেতে অ্যাক্সেস মানে সুবিধা পেতে লম্বা হতে সাহায্য করে এবং উদ্ভিদকে খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। মানে বল শুট সিস্টেম যেটা আছে সেটা মাটির উপরে আছে, তার মধ্যে কি করে উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে, তোমার সূর্য শক্তি পেতে সাহায্য করে, উদ্ভিদে যে সূর্য থেকে শক্তি নিয়ে উদ্ভিদে বৃদ্ধি হয় তাদের সাহায্য করে। লিভস আর দ্য অ্যাটাচ টু দ্য টিম রিজন দ্য কলার নোট। বলছে নোট নামক একটা অঞ্চলে পাতাগুলি স্টিমের সাথে যুক্ত থাকে, মানে স্টিম মানে কাণ্ড বলে, এখানে বারবার বলে কাণ্ডটা, ঠিক আছে। কাণ্ড মানে এই যে দেখো, নোট মানে এই যে এটা তোমার কি, এটা কাণ্ড, পুরোটা এই লম্বাটা পুরো কাণ্ড। এই যে পাতা যেখানে যুক্ত হচ্ছে এখানে, ভালো লাইনটা দিকে আছে দেখো, কি বলছি দেখো, এই যে এই ছবিটা পুরো, এই ছবিটা তোমাদের কাণ্ড, ঠিক আছে, এই কাণ্ড। এই যে পাতাগুলো, এই সবুজ কাণ্ডের সঙ্গে পাতা যেখানে যুক্ত হচ্ছে তাকে কি বলে, নোট বলে। একটা একটা নোট, একটাও নোট, একটাও নোট, এগুলা সব নোট, ঠিক আছে, এগুলো মনে রাখবে নোট, ঠিক আছে। তাহলে এটা শুট সিস্টেম। তারপর দেখো, শুট সিস্টেমে
দ্য শুট সিস্টেম অ্যাবাভ দ্য গ্রাউন্ড, মানে মাটির উপর যেটা বলছিলাম সেটা শুট সিস্টেম, যে মাটির উপর যেটা আছে সেটা শুট সিস্টেম। বলছে দ্য সিস্টেম ইনক্লুডিং স্টিম, ফ্লাওয়ার, সিড, ফুডস এবং বার্ডস। বলছে কি অঙ্কুর ব্যবস্থা হলো মাটির উপরে, এই ব্যবস্থা কাণ্ড, ফুল, বীজ, ফল, পাতা, পাতা লিভস পাতা নিয়ে সরি কি বলছে কুড়ি মানে মুকুল নিয়ে গঠিত। এটা মনে রাখবে একটু তাহলে। যে বলছি তোমার কি কি নিয়ে গঠিত ওটা আছে, তোমার স্টিম থেকে প্রথম লিখে স্টিম থাকে, মানে শুট সিস্টেম স্টিম, ফ্লাওয়ার, সিড, বীজ, ফুডস এবং বার্ড, কুড়ি দিয়ে গঠিত হয়। এটা কুড়ি বলছে। তারা আমরা প্রথমে আজকে পড়বো স্টিমটা পড়বো, ঠিক আছে, স্টিমটা পড়বো, তারপরে পড়বো তোমার ফ্লাওয়ার, ফুল, তারপরে সিড, বীজ, তারপরে ফ্রুটস, ফল এবং বার্ড মানে কুড়ি নিয়ে আলোচনা করবো। প্রথম স্টিম নিয়ে পড়ি, ঠিক আছে। দ্য স্টিম ইজ দ্য ascending part of the axil bearing branch, leaves, flowers of the and fruits। কি বলছে, কাণ্ড হলো শাখা, পাতা, ফুল, ফল বহনকারী অক্ষের আরোহী অংশ, ঠিক আছে, অ্যাসেন্ডিং আরোহী অংশ, ঠিক আছে, অ্যাসার্ডিং। It developed for plums of the embryo of a germination seed. The main function of the stem is a spreading out the branch bearing leaves, flower and fruits। কি হচ্ছে, এটি অঙ্কুরিত বীজের ভ্রূমের প্লুম থেকে বিকাশ লাভ করে। কাণ্ডের প্রধান কাজ হলো ফুল, পাতা, ফুল, ফল বহনকারী শাখাগুলিকে ছড়িয়ে দেওয়া। The conduct water, mineral and photosynthesis, some steam perform the function of storage। বলছে এটি জল, খনিজ পদার্থ এবং সালোক সংশ্লেষ করে কিছু খাদ্য সঞ্চয় করে, সমর্থ সুরক্ষা খাদ্য সঞ্চয় করে। স্টোরেজ ফুড, সাপোর্ট, প্রোটেকশন অ্যান্ড ভেজিটেবিল প্রোপোগেশন, অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি কাজও করে। দ্য সুগার ক্যান ফুড ইজ দ্য স্টোর অফ দ্য স্টিম। আখের কাণ্ডে খাদ্য জমা থাকে, মানে কাণ্ড কি বলছে, কিছু কাণ্ড কি করে, তা ফুল পাতা ইত্যাদি তাকে ধরে রাখে, তা জল বহন করে, খাদ্য তৈরি করে, এবং কিছু কাণ্ড আছে যেগুলা তার খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন আখ, আলু, এগুলো কি পটাটো, এগুলো কি তার খাদ্য সঞ্চয় করে, এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। পরীক্ষায় পড়তে পারে আমরা আমাদের অপশন দেখো কোনটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যে মূলা, মানে র্যাডিস এবং তোমার পটাটো, তোমাদের পটাটো হবে, পটাটো আলুটা আমরা উদ্ভিদের কাণ্ড হিসেবে খাই, ঠিক আছে, মনে রাখো। টাইপ অফ স্টিম, দেয়ার আর টু টাইপ স্টিম হেয়ার দ্য ফলো। বলছে কাণ্ডের প্রকারভেদ, কাণ্ডের দুই প্রকার হয়, এক হয় ইরেক্ট স্টিম অর্থাৎ খাড়া কাণ্ড, ইট গো স্ট্রেট আপরাইট উইদাউট এনি কাইন্ড অফ সাপোর্ট অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য সয়েল, যেমন ব্যাম্বো, বানিয়ান ট্রি। বলছে এটি মাটির উপর খাড়া হবে, কোনো রকম সমতা ছাড়া সোজা দাঁড়ায়, মানে এক প্লেট মানে কি, দেখো বাঁশ গাছের কাণ্ড দেখো সোজা, কোনো রকম খাড়া ছাড়া সে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে এগ্রেট স্টিম। বাম্বু আছে, বট গাছ আছে, অন্যান্য নারকেল গাছ, যেগুলো কোকোনাট, যেগুলো কাণ্ড সোজা থাকে, কোনো রকম সাহায্য ছাড়া দাঁড়ায়, সেগুলো তোমার ইগ্রেট স্টিম বলে, মানে খাড়া কাণ্ড বলে, ঠিক আছে, মনে রাখবে একটু। তাছাড়া উইক স্টিম, দেখো যেসব স্টিম গুলো কি কোনো খাড়া দাঁড়াতে পারে না, এই যে একটা কোনো দণ্ডকে বেঁকে বেঁকে দাঁড়িয়েছে, তাকে উইক মানে দুর্বল, কাণ্ড বলে। এতে কাণ্ড দুর্বল, সোজা দাঁড়াতে পারে না, তাই একটি বাঁশ বা কিছু একটা অবলম্বনকে কেন্দ্র করে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এটা বলছে উইক স্টিম। ইট ইজ দ্য ইনক্যাপেবল ফর গোয়িং দ্য স্ট্রেট আপরাইট অ্যান্ড আন্ডার ন্যাচারাল কন্ডিশন, ট্রায়াল অ্যান্ড অফ দ্য সারফেস অফ দ্য সয়েল ক্লিন উইথ দ্য হেল্প দ্য সাম সাপোর্ট। এদের যেন এই যেসব গাছের কাণ্ডগুলো বেরোচ্ছে না, কিছু সাপোর্ট চায়। এটি মাটির উপরে সোজা এবং প্রাকৃতিক অবস্থায় অধীনে বা বাড়তে এবং কিছু সামর্থ্য সাহায্যে আরোহণে কত সম্ভব, মানে কোনটা সামর্থ্য হয় লাড়তে পারে। মটর গাছে এর মধ্যে কি মটর গাছ, ছোলা গাছ, তারপরে কুমড়ো গাছ, এগুলো কি তোমার সোজা, এরা উঠতে পারে না, এরা কোনো একটা দেখো কোনো একটি ডান্ডা দিয়ে মাচা তৈরি করে, শশা গাছে, কিউকাম্বিটার, এগুলো তোমার কি করে সোজা, এইসব কাণ্ডগুলো সোজা নয়, দুর্বল, তাই এরা কারোটা অবলম্বনে বৃদ্ধি করে। তাহলে কি আমি দুই প্রকার বললাম, আমার মানে কি বললাম, স্টিম দুই প্রকার। স্টিমটা কাণ্ড গেলে এগ্রেট কাণ্ড, মানে খাড়া কাণ্ড, মানে যে শক্ত, একটা খাড়া মানে শক্ত বলো হয়, সোজা 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 কাণ্ড লম্বা। আর একটা বললাম কি দুর্বল কাণ্ড। এই দুর্বল কাণ্ডগুলোকে আর একটা কতগুলো ভাগ করা যায়, ঠিক আছে। তা স্টিম পড়লাম আমরা। কি আছে ক্লিম্বার, মানে পর্বত, মানে ক্লিম্বার মানে কি, যা চড়াই করা, পর্বত আরোহী নয়, এখানে চড়াই করা, যে উঠে চড়ে চড়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিম্বার টিম দেখো উইক স্টিম দুভাগ ভাগ করা যায়, যে টুইন্ডার এবং ক্লিম্বার।
ক্লিমাটা বলি, these are the weak stem as a clean from the acceptance of the tendriling hook spines prickles roots etc যেমন মানে পেশিয়ন ফ্লাওয়ার অ্যান্ড ভাইন, ঠিক আছে ইটিসি। যেমন কি এগুলি দুর্বল কাণ্ড, টেন্ডি হুক থাকে, যে হুক থাকে, হুক থাকে। তারপর কি যে ক্লিম এটা হুক, মানে একটা এরা কি সোজা যাবে কিন্তু পেঁচা যাবে কিছু সাইডে হুকের মাধ্যমে সমস্ত সাইডে ডান্ডা থাকবে, তাকে ঘুষলে এরা এই যে হুকের মাধ্যমে এরা যাবে, এরা জড়াবে না, ঠিক আছে, এরা জড়াবে না, টুইনা জড়িয়ে যায়। কাঁটা শিকড়িতে সাজিয়ে আরোহণ করে এবং মটর গাছ, ফেনার ফুল এবং লতানো গাছ ইত্যাদি এদের এবার জড়িয়ে যায়, ঠিক আছে। তাহলে পরে ক্লিম্বার, এটা আমার কি দুর্বল টিম বলছি, প্রথমে ক্লিম্বার, তারপরে পড়বো দেখো টুইনার। টুইনারটা দেখছো, টুইনার কি এরা তো টুইনার যেটা হলো তোমার দেখো পান গাছে পাতা যেটা আছে টুইনার, এরকম তোমার জড়ি যায় পান গাছে পাতা টুইনার, মনে রাখবে এটা। তাহলে এক প্রকার হলো যারা সোজা এরকম চায় দুর্বল, কিন্তু তাদের শুধু অন্য একটা সাজে দরকার, ঠিক আছে। আর এটা হচ্ছে সবগুলো কাঁটরে জড়িয়ে যায়, এটা টুইনা বলে। দেখে নাও, সাজ উইক স্টিম সেন্ড বাই দ্য ক্লোরিং গ্রাউন্ড অ্যান্ড দ্য সাপোর্ট, মানে আইপোনোম্যান এবং প্লামাটা, যেমন কি আছে, যেমন এই ধরনের দুর্বল ডালপালা কিছু সামর্থ্যের চারপাশে কুণ্ডলি করে উঠে, টুইনার কি দেখো, টুইনাটা কেছে তোমার জড়িয়ে ধরেছে, ঠিক আছে। ক্লিমা যেখানে আরোহণ করছো টুইনার সেখানে জড়িয়ে ধরেছে। এখানে ইম্পর্টেন্ট তোমার বুঝে রাখো যে কাণ্ডগুলো রয়েছে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যেমন ইপোমেনিও পামলাটা পালমাটা, এটা একটা উদ্ভিদ উপকারে সেটা আছে। তারপর হচ্ছে ট্রাইলার, ট্রেলার 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 আর দ্য প্রস্টিটার প্ল্যান্ট ইজ দ্য হিম দ্য উইক লং অ্যান্ড স্লেন্ডার স্টিম উইথ দ্য ট্রেল অ্যালং দ্য সারফেস অ্যান্ড ডু নট ট্রাই টু ক্লিম আপ দ্য এনি সাপোর্ট দ্য protrusion, protulesa and evolutiva, these are the single plant do not root from the need, this is the node of the daughter plant। কি বলছে, টেলারগুলি হলো দুর্বল লম্বা সরু ডালপালাযুক্ত বিশিষ্ট গাছ, প্রস্তাব গাছ, যা পৃষ্ঠ বরাবর ট্রেল এবং কোনো সাপোর্ট দিয়ে ওঠার চেষ্টা করে না। দেখছো কি হচ্ছে, এরা কি এরা কি কোনো সাপোর্ট, এরা সাপোর্ট দেয় তোমার টেলার যারা কোনো এই প্রকার কাজ হচ্ছে যে যায় এরকম, এবং কি এরা যায় এরকম করে কিন্তু কোনো সাপোর্ট হয় না, একে জড়ি তাকে জড়ি যায় কিন্তু সাপোর্ট ছাড়া যায়। তারপর আর প্রকার আছে কি দেখো লাস্টে ক্রিপার্স, মানে লতা পাতা, ক্রিপার্স মানে তোমার যার হামাগুড়ি দিয়ে যায়। দিস টিম আর ক্রিপ at the ground various means of the accordingly many runner stolon offset struck, যেমন গ্রাস, যেমন এরা কি এরা দেখো তোমার রাস্তা ছিল, এরা গড়ি চলে যাবে, ঠিক আছে, কোনো রাস্তা দোয়ালে উঠে যাবে সোজা হবে, তারা ওই হুঁক দিয়ে জড়ি, ঠিক আছে, যেমন দেখো দোয়ালে উঠে যাচ্ছে কেমন করে, এরা এই উঠে যাবে। যেমন কি এই ডালপালা বিভিন্ন উপায়ে মাটি হামাগুড়ি দেয় এবং সেই অনুযায়ী রানার স্টোলেন অফসেট এবং চুষা হতে থাকে, যেমন ঘাস, মানে কি, মানে এদের যে স্টোলেন মানে কি এদের শিকড় বা এদের যে হুক গুলা বলে, যে হুক থাকে না, যেমন দেখেছি তোমরা গাছগুলো জড়ি থাকে তার পেছাড়া এরকম গাছ আছে, তা আছে, তার এরকম হুক সিস্টেম আছে, সেরকম জড়িয়ে যাচ্ছে, মানে যেমন স্ট্যান্ডে কি অটোমেটিক কোনো দরকার নেই আর নিজে যে দলে হোমগুলিকে চলে যাবে, ঠিক আছে, এটা এক প্রকার গাছ। তাহলে কি কয় প্রকার হলো ফাংশন অফ দ্য স্টিম, ফাংশন আমরা পড়বো যে কারেন্টের কাজ বলে কি, তো ছোট ছোট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আছে এগুলো, তোমার এটা এগুলো কারেন্টের সিনেমা সিটেড এইভাবে আসেনি এখন তো, যে কোনটা কোন গাছে, এগুলো তো তোমার মনে রাখার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তো বলে দেবো, কারেন্ট থেকে স্টিম থেকে কোশ্চেন আসেনি, কিন্তু কোশ্চেন যেখানে আসে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলোর পড়বে সুট সিস্টেম রুট সিস্টেম কি, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই কাণ্ড এই যে এখানে ইম্পর্টেন্ট আছে যে কোন কাণ্ড আমরা খাদ্য সব গ্রহণ করি, সেখানে একটু ইম্পর্টেন্ট, যেটা ফাংশন অফ কাণ্ড সেটা দেখো। In the growth or development of the plant stream performance of the following the function, মানে বলছে উদ্ভিদ বৃদ্ধি বিকাশ কাণ্ডগুলি নিম্নলিখিত, উদ্ভিদের বৃদ্ধি বিকাশে কাণ্ডগুলি নিম্নলিখিত কার্য সম্পাদন করে। এক হলো ইট সাপোর্ট দ্য লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য কানেক্ট দ্য উইথ দ্য রুটস, বলছে এটি পাতা ফুল ফলকে সমর্থন করে এদের শিকড়ের সাথে যুক্ত করে। হ্যাঁ, কাণ্ড না থাকলে এগুলো হবে না। in trees and shrubs in the main stem trunk provide the strong, গাছ এবং গুল্মতে প্রধান কাণ্ড এবং একটা শক্তি প্রদান করে। সাম আন্ডারগ্রাউন্ডেড স্টিম রুট ফুড সাজে সুগার ক্যান পটাটো এবং জিঞ্জার, কি বলছে কিছু ভূগর্ভস্থ কাণ্ড আছে যেগুলো খাদ্য হিসেবে সঞ্চয়, যেমন আলু আদা, এইটা ভেবে মনে হচ্ছে আমরা মূলত আমরা কোন কোন গাছের কাণ্ডকে খাদ্য হিসেবে গ্রহণ করি। এক হতে পারে তোমার আখ, আলু, আদা, রসুন, জিঞ্জার, এগুলা আদা, তারপরে গার্লিক, এগুলো সব যে আছে তোমার রসুন, এগুলো আমরা কি করি, এটা হলুদ
হলুদটা আমরা কি করে টার্মারিক, এটা আমরা কি কাণ্ড হিসেবে খাই, এগুলো মনে রাখবে। কেন এগুলো পরীক্ষা হলো যে কোনটা স্টোরেজ ফুড, এদের মধ্যে কোনটা আমরা খাদ্য গ্রহণ করি, কোনটা খাদ্য গ্রহণ করি। আমার আগের দিন বলেছিলাম যে কোন মূলগুলো, মানে মূলগুলো যে মানে রুটস গুলো আমরা খাদ্য খাই, সেটা ছিল আমার মূল, গাজর, মূলা, তারপর ছিল বিট, এগুলা ওলকপি, এগুলা কি এগুলা সব আমরা তার মূল খাচ্ছি, ঠিক আছে, কাণ্ড নয়। কিন্তু আলু, আখ, তোমার ওল, আদা, রসুন, হলুদ, এগুলা সব আমরা কি খাই, এটা কাণ্ড খাচ্ছি, এটা মনে রাখবে। আর পেঁয়াজ, পেঁয়াজ আমরা কাণ্ড খাচ্ছি, এগুলো মনে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এটা এই চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট নেই, তবু এটা যেহেতু সিলেবাসে আছে তাই তোমাদের করালাম। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি আছে, তোমরা শুধু পড়বে কি সিস্টেম, আমরা সুসিস্টেম করতেছি। সুসিস্টেমে আমরা যতগুলো আছে যে স্ট্রিম, এই যে স্ট্রিম, ফ্লাওয়ার, সিড, ফ্রুটস, বার্ড, মানে এগুলো আমরা পড়বো। আমার স্ট্রিমটা করে নিচ্ছি, তা ফ্লাওয়ার পড়বো, সিড পড়বো, ফ্রুটস পড়বো, ওইগুলো আমরা ছোট 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 স্লাইডের মধ্যে হয়ে যাবে, 4-5টা ছিল হয়ে যাবে, ঠিক আছে। তাই তো, তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এবং যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের শেয়ার করে দাও, এবং ভালোভাবে পড়াশোনা করো। তোমার ডিসেম্বর পরীক্ষা আছে, একবার চেষ্টা করো, যারা এখনো ফর্ম ফিল আপ করে নাও, তোমার 30টা লাস্ট ডেট আছে, ঠিক আছে, 10ই মাসে। চেষ্টা করো, সিটের দেখো প্রাইমারিটের হওয়ার সময়টা কম আছে, যাই বলো বলো, ঠিক আছে, তোমাদের হচ্ছে না এখন, তা সিটেটটা একটু ভালো করে ফোকাস করো না, সিটেট তোমার কমপ্লিট করলে হলে প্রাইমারিটেড হয়ে যাবে, এটা মনে রাখো সবসময়, তুমি সিটেট পড়ছো মানে তো প্রাইমারিটেড এটা কভার হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো পড়াশোনা করো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও এবং বন্ধুকে শেয়ার করো।